হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও গুরুতর বিষয় হচ্ছে কোনো মুমিন মুসলমানকে হত্যা করা। আপনার জীবন কয়টা? একটা। প্রিয় ভাইরা, আপনার জায়গা জমির সমস্যা, আপনার অর্থ লেনদেনের সমস্যা, আপনার গোষ্ঠীয় সমস্যা, অথবা আপনার পারিবারিক সমস্যা, অথবা আপনার রাজনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা আপনি তার সাথে সমাধান করার চেষ্টা করছেন, পারেননি। আপনি দুইজন মানুষ নিয়ে সমাধান করেন, দুইজন মানুষ নিয়েও হয়নি, আপনি পাঁচজন নিয়ে সমাধান করেন, পাঁচজন নিয়েও হয়নি। আল্লাহর নবীজি বললেন, তোমরা দুই পক্ষ সাক্ষী রাখো, দুই পক্ষ তোমরা সাক্ষী রেখে এটাকে এলাকা ভিত্তিক সমাধান করো। আমরা সেটাও পারলাম না, প্রয়োজনে এলাকার মানুষ প্রশাসন মিলে আমরা সমাধান যদি করতে পারি তাহলেও কিন্তু একটা জীবন বেঁচে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা জীবন বেঁচে যায়। আর যদি একটা জীবনের উপরে ছুরি চালানো হয়, প্রিয় ভাইরা, যারা ছুরি চালাচ্ছে তাদের ভাবতে হবে, ছুরি যাদের উপরে চালালাম ব্যক্তি হয়তো বা ওই একজন ব্যক্তির সাথে আমার খারাপ সম্পর্ক, লেনদেন খারাপ, অথবা অর্থনৈতিক দ্বন্দ্ব, অথবা রাজনৈতিক দ্বন্দ্ব, যাই থাকুক না কেন, যে একজন ব্যক্তিকে আমি শেষ করে দিলাম দুনিয়া থেকে, প্রিয় ভাইরা, ওই ব্যক্তি কিন্তু একজন না, একজন ব্যক্তির সাথে যুক্ত আছে অনেকজন ব্যক্তি। যেমন আপনি কামাই করছেন, আপনার স্ত্রী কিন্তু তার রিজিক আপনার কামাইয়ের ভিতরে, আপনার ঘরে দুই তিনটা সন্তান আছে, আপনি কামাই করছেন, আপনার ওই সন্তানদের রিজিক আপনার কামাইয়ের ভিতরে। আপনার বাবা অসুস্থ, তার চিকিৎসা, আপনার মা বৃদ্ধ, তার ওষুধের পয়সা, এরকম, অথবা আপনার একটা বোন বিধবা বিপদে আছে, একটা ভাই অসুস্থ, সেও কামাই করতে পারে না। এরকম একটা মানুষের সাথে পারিপার্শ্বিক কমসে কম 8 থেকে 10 জন মানুষের সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীজি এ কথা বলেছেন যে গোটা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর অপরাধ হলো কোনো একজন ব্যক্তিকে কতল করা, হত্যা করা। কারণ হলো একজন ব্যক্তি আপনি দেখছেন, ওই ব্যক্তি একজন না, ওই ব্যক্তির সাথে যুক্ত আছে কয়েকটা পরিবার, কয়েকটা ফ্যামিলি, কয়েকটা নিষ্পাপ সন্তান। প্রিয় ভাইরা, আপনার সমস্যা যে কোনো সমস্যা হোক, এটাকে সমাধান করতে হবে। ইসলাম বললেন সমাধান করো, প্রয়োজনে সাক্ষী রাখো, প্রয়োজনে এলাকা ভিত্তিক প্রশাসন নিয়ে বড় ভাই ছোট ভাই সবাই মিলে সমাধানে আসো। তোমরা মজলিসে শুরা করো, সুন্দর করে আলাপচারিতার মাধ্যমে সমাধানে আসো। খবরদার, রাগ মাথায় তুমি সিদ্ধান্ত ভুল করবে না, রাগ মাথায় কখনো সিদ্ধান্ত করতে যাবে না। আল্লাহর নবীর হাদিস নিষেধ, রাগ মাথায় আপনি মীমাংসে বসবেন না, রাগ মাথায় আপনি কোনো সমাধানে যাবেন না। রাগ যদি আপনার মাথায় ওঠে, আপনি ওই কাজটা তখন ছেড়ে দেন। এটা পারিবারিক হোক, পারিবারিক আপনার স্ত্রীর সাথে দ্বন্দ্ব, রাগ মাথায় কোনো সমাধান নাই, আপনি কাজ ছেড়ে দেন। না হলে সুস্থ মানুষ রাগ বাজতে পড়ে, যে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক তাকেও তালাক দিয়ে বসে। জোরে বলেন ঠিক না? রাগ মাথায় এসে বলে যে হুজুর তালাক দেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু তালাক দিয়েছে কি? রাগ মাথায়। এজন্য আপনার রাজনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্ব আপনার এক বন্ধুর সাথে, এক কলিগের সাথে, আপনি গরম মাথায় সমাধান হবে না। মিটিং বন্ধ করে দেন, যদি গরম মাথায় করতে যান তখনই কিন্তু একটা বিপদ। জোরে বলেন ঠিক না? যেমন সুস্থ স্বামী মাথা গরম হলে নিরপরাধ স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন এসে স্বামী আমাদের কাছে কাঁদে যে হুজুর স্ত্রী তালাক দিয়েছি, মহা বিপদে পড়লাম, আমি এখন কিভাবে আমার সন্তানগুলো চালাবো, কিভাবে আমার জীবন চালাবো। সুস্থ স্বামী রাগ মাথায় তাকে তালাক দিয়ে দিল। ঠিক একই রকম আপনার বন্ধুর প্রতি আপনার আক্রোশ আছে, অর্থনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, ব্যক্তিগত কলহ, রাজনৈতিক চরম দ্বন্দ্ব, মাথা গরম অবস্থায় কোনো সমাধান নেই। মাথা ঠান্ডা, আল্লাহ নবীজি বললেন মাথা ঠান্ডা অবস্থায় সমাধান করলে সমাধান হবে, আল্লাহর বরকত হবে।